তৈরি হয়ে গেল আমাদের চিকেন ফাহিতা। থ্যাংক ইউ সাইমা, আমি খুবই অভিভূত আপনি এত দ্রুত এই রেসিপিটা তৈরি করে ফেললেন। সো আপনার বাড়িতে কোনো অতিথি এলে তারা কিন্তু বসে থাকবে না খাবারের জন্য। এবার কি বানাচ্ছি আমরা? এবার আমি বানাচ্ছি মেক্সিকান ফুড চিকেন ফাহিতা। কিভাবে করছি আমরা ফার্স্টে? এটা আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিব। নিশ্চয়ই, চলে আসুন এদিকে। এখানে আমি চিকেনটাকে কেটে নিয়েছি এরকম করে। আচ্ছা, জুলিয়ান কাট করে। এখন আমি এটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিব 1 চা চামচ। এবার অরিগানো দিয়ে দিচ্ছি। আচ্ছা, অরিগানো, একটু আদা রসুন বাটা, চপ দিলেও হয়, আমি একটু বাটা দিয়ে দিচ্ছি। ইট ডিপেন্ডস। জি, দিয়ে দিব একটু হোয়াইট পেপার এন্ড সল্ট, লবণটা। এরপর আমি একটু জিরা গুঁড়া, রাঁধুনি জিরা গুঁড়া দিচ্ছি। আচ্ছা, দিলে একটু আমাদের টেস্টটা, ওরা দেয় না কিন্তু আমরা একটু না দিলে আমাদের বাঙালি টেস্ট বাড়ির সাথে যায় না। কথা সত্য। এখন আমি এটাকে মিক্স করে নিয়ে একটু রেখে দিতে হবে 20 মিনিটের মতো। দর্শক যারা বাড়িতে এই মেক্সিকান ফুড চিকেন ফাহিতা তৈরি করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের জন্য, তারা অবশ্যই কিন্তু এই চিকেনটা রেডি করে 20 মিনিটস রেখে দেবেন। যেহেতু আমাদের সময় স্বল্প সাইমা, আমরা হয়তো একটু ফাস্ট করব। ফাইন। আমরা রাঁধুনি সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করব। বেশ খানিকটা তেলই দিব আমরা, এটা যেহেতু ফ্রাই করব। আপনি দেখেন কতটুকু লাগবে। জি জি, ঠিক আছে। ফাইন, আমি এটা রেখে দিচ্ছি। এবার কি করছি? এখন আমরা চিকেনগুলি ভেজে নেব। আচ্ছা, একসাথে দিব না, আমরা একটু আলাদা আলাদা করে দিব যাতে একটার গায়ে একটা না লেগে যায়। আচ্ছা, ঈদের সময়ে কোন কোন রান্না খুব বেশি বাসাতে করা হয়? আমাদের বাসায় হচ্ছে গিয়ে সকালে আমার আম্মু সবসময় খিচুড়ি রান্না করে। হ্যাঁ, খিচুড়ি আর গরু মাংসটা মানে আমাদের সকালে ফরিদপুর একটা ট্রেডিশন। জি জি জি, হ্যাঁ এটাও ট্রেডিশন। পরে পোলাও মাংস যাই রান্না করুক, সকালে আমাদের খিচুড়ি দিয়ে আব্বু খিচুড়ি এবং পায়েস খেয়ে আব্বু নামাজ পড়তে যায়। জি, এসে হয়তো বা অনেক সময় এসে খিচুড়ি খান, না হলে খেয়ে যান যদি আগে হয়ে যায়। কিন্তু সবসময় কোরবানি ঈদেও রোজার ঈদেও মানে সিমিলার। যেহেতু চিকেন আবার আপনি জুলিয়ান কাট করে নিয়েছেন, খুব কিন্তু ফ্রাই করার প্রয়োজন নেই। এটা একদমই কম টাইম লাগবে। আমার মনে হয়ে গেছে আমাদের। জি জি, হয়ে গেছে। আমরা একটু করে নামিয়ে ফেলবো। আচ্ছা, আমরা এটা নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, চুলাটা অফ করে দিই। শিওর। এবার কি করছি আমরা? এবার আমরা এই ভেজিটেবলের সাথে সটে করব। আচ্ছা, এখন প্রথমে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিব। একদমই অল্প দিন, আমি নাড়তে থাকি। জি, কাজটা এগিয়ে যাবে। এর মধ্যে একটু আদা রসুন কুচিয়ে দিয়ে দিচ্ছি। হোয়াইট পেপার দিব সামান্য। এখন আমি ভেজিটেবলগুলি কাটা ছিল, ক্যাপসিকাম তিনটা রঙের আমরা রেড, ইয়েলো এবং গ্রিন, এটা আমরা দিয়ে দেবো। এটা হয়ে গেলে আমরা এই যে চিকেনটা করেছিলাম সেটা আমরা দিয়ে দিই। এটা আমরা তখন একটু হাই হিটে দিব, জিনিসটা যাতে মিক্স হয়ে যায়। হয়ে গেছে আমাদের। এটি কি আমাদের সার্ভিং ডিশ? জি, ফাইন। এটা বিভিন্ন পরোটা দিয়ে খাওয়া যায়, রোল করে খাওয়া যায়। ওরা তো সাধারণত নান দিয়ে বা এরকম টাইপ দিয়ে খায়। আমি এখানে আমাদের দেশীয় একটু নান দিয়ে সার্ভ করেছি। আচ্ছা, আর এটার সাথে একটু লেবু না হলেই না, আর যদি সস দিয়ে চান যে একটু সস দিয়ে খাবো, তাও খাওয়া যেতে পারে। আপু, তৈরি হয়ে গেল আমাদের চিকেন ফাহিতা। থ্যাংক ইউ সাইমা, আমি খুবই অভিভূত আপনি এত দ্রুত এই রেসিপিটা তৈরি করে ফেললেন। সো আপনার বাড়িতে কোনো অতিথি এলে তারা কিন্তু বসে থাকবে না খাবারের জন্য। প্রিয় দর্শক, খুব দ্রুত গতিতে তৈরি হয়ে গেল মেক্সিকান ফুড চিকেন ফাহিতা।
সো আপনারাও তৈরি করতে পারেন। এখন আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নিব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। চিকেন ফাহিতা। উপকরণ: মুরগির মাংস 1 কাপ, লেবুর রস 1 টেবিল চামচ, অরিগ্যানো 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ, লবণ পরিমাণ মতো, রাঁধুনি জিরার গুঁড়া আধা টেবিল চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 5 থেকে 6 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, আদা রসুন কুচি 1 টেবিল চামচ, ক্যাপসিকাম আধা কাপ। প্রস্তুত প্রণালী: বাটিতে জুলিয়ান কাট করে কাটা মুরগির মাংস, লেবুর রস, অরিগ্যানো, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ ও রাঁধুনি জিরার গুঁড়া দিয়ে 20 থেকে 25 মিনিট ম্যারিনেশন করে রাখুন। ম্যারিনেট হয়ে গেলে প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল গরম করে মাংসের পিসগুলো ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি দিয়ে ক্যাপসিকামগুলো ভেজে মাংসের সাথে মিশিয়ে রান্না করুন। পরিবেশনের পাত্রে ঢেলে নান রুটি ও লেবু দিয়ে পরিবেশন করুন মেক্সিকান রেসিপি চিকেন ফাহিতা। দর্শক, দেখে নিলাম কত সহজে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। সো এবারে রমজানে আপনার পরিবার এবং পরিজন নিয়ে ট্রাই করুন এই নতুন রেসিপিটি।